নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করব। আর এই পিঠাটা খেতেও যেমন টেস্টি, তবে কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। প্রথমে এখানে 1 বাটির মতো চালের গুঁড়ো নিয়েছি, আর এটা কিন্তু ভিজা চালের গুঁড়ো আর আতপ চালের গুঁড়ো এটা। তবে যে বাটিতে আমি চালের গুঁড়োটা ব্যবহার করলাম সেই বাটিতে মাপ দিয়ে 5 বাটির মতো জল ব্যবহার করতে হবে। আর জলের পরিমাণটা অবশ্যই কিন্তু একটু মাপ দিয়ে এই কাজটা করে নিতে হবে। এখন এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিতে হবে, আর একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করার পরে এবার চলুন আপনাদের চুলা নিয়ে যাচ্ছি। চুলায় আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, আর এভাবে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসবে। এখন কোনোভাবে চুলার আঁচটা বাড়ানো যাবে না, একবারে কম করে দিয়ে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই পিঠাটা এই পদ্ধতিতে তৈরি করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই এই পদ্ধতিটা ব্যবহার করে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর যারা মিষ্টি পছন্দ করেন, এই পিঠাটা তৈরি করে গুড়ের শিরা বা চিনির শিরা করেও কিন্তু এই পিঠাটা খেতে পারেন। মিশ্রণটা একবারে হয়ে গেছে, আর ঘনত্বটা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন, এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর একটু জমে যাবে। এখন আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু কিছুটা বেটার ঠান্ডা করার পরে প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিয়েছি, আর এভাবে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু প্লাস্টিকে এভাবে তৈরি করে নেবেন। আর প্লাস্টিকে অবশ্যই কিন্তু হালকা করে একটু তেল লাগিয়ে নিলে আর কোনো সমস্যা হবে না। আমি একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি, একবার দেখিয়ে দিচ্ছি। তবে এই পিঠাগুলো রোদ্রে শুকাতে হবে, আর রোদ্রে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। পিঠাগুলোকে রোদ্রে শুকিয়ে নিয়েছি, শুকানোর পরে এগুলো কিন্তু আরও সুন্দর হয়েছে। আর এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো যখন তেলে ভাজবেন, তেলটা হালকা আছে গরম করে এরপরে পিঠাগুলো ভেজে নেবেন। আর এই পিঠাগুলো এতটাই হালকা হয়ে থাকে, তেলে দেওয়ার সাথেই পুড়ে যাওয়ার সম্ভাবনাটা না হলে বেশি থাকবে। তাই হালকা আছে তেলটা গরম করে পিঠাগুলো কিন্তু ভেজে নিতে হবে। এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে মিষ্টিটা পছন্দ করলে চিনির শিরা বা গুড়ের শিরা তৈরি করে কিন্তু এই পিঠাগুলো দিয়ে খেতে পারবেন। আর এই পিঠাগুলো এতটাই টেস্টি, আপনারা একবার হলো তৈরি করে দেখবেন। আমি একইভাবে বেশ কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। তবে আমার এই সহজ সরল রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে পিঠাগুলো কিন্তু ভালোভাবে শুকাতে হবে, আর শুকানোর পরেই ভেজে নেবেন। তাহলে আজ এ পর্যন্ত। নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসব। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।